জয়েন্ট ফ্রেন্ড, আজকে বেসিক ম্যাথের আমরা 3 দিয়ে ভাগ করব। আগের ভিডিওতে আমরা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 1 থেকে 100 অবধি, মানে 2 থেকে বা 3 থেকে 100 অবধি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আমরা ভাগ করেছি এবং শিখেছি। এবার আমরা দুটি সংখ্যা তখন শিখেছিলাম, এবার আমরা তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা কিভাবে ভাগ করব 3 দিয়ে আমরা সেটা শিখবো। তো আমরা এখানটায় লিখেছি যেমন 339, একে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? যেমন আমাকে কি করতে হবে, 3 1 3, 3 নামাতে হবে, 3 1 3 9, 3 3 9, কমপ্লিট। এরকম ভাবে কিন্তু আমার কমপ্লিট হবে। একটা একটা স্টেপ আমি আগের ভিডিওতে শিখিয়েছি। এবার আমরা যতগুলো আছে একটা ভিডিওতে টেনে দেবো, একটু বড় হবে ভিডিওটা। যেমন দেখো এখানটায় 9, 3 দিয়ে ভাগ করবো, 3 3 9, একটা নিলাম, তারপর 3 3 9, আরেকটা নিলাম, তারপরে 6, 3 2 6, কমপ্লিট। এরকম করে কমপ্লিট হয়। তারপরে যেমন ধরো এখানটায় কত আছে, 966, 3 দিয়ে 3 3 9, 6 নামলো, 3 2 6, তো 6 নামলো, 3 2 6, কমপ্লিট। অঙ্ক আমার কমপ্লিট। তারপরে যেমন হচ্ছে এখানটায় 3 আছে, 3 2 কত 6, তাহলে 3 নামলো, 3 1 3, 9 নামলো, 3 3 9, কমপ্লিট। তারপরে আমার এখানটায় দেখো কত আমি 21 দিয়েছি ধরো, তাহলে কত হবে, 3 7 কত 21, 3 নামলো, 3 1 3। সমস্ত অঙ্ক আমি একবারে একটা একটা স্টেপ বাই স্টেপ আমরা আগের ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি। আগের ভিডিও না দেখো তো এখানে সেরকম কিছু লাভ হবে না, কিন্তু লাভ হবে তুমি যদি স্মার্ট হও যদি। তারপর যেমন ধরো আমি এখানটায় করবো, যেমন হচ্ছে কত করব আমি 24 21, এটা কি করে ভাগ করব দেখো, আমি 24 21 কিভাবে ভাগ করব, তাহলে প্রথম 3 দিই, 3 8 24 হয়ে গেল। একটা সংখ্যা 2, 3 দিয়ে ভাগ যাবে না। আর একটা সংখ্যা নিচে নামার জন্য উপরে আমার একটা শূন্য দিতে হবে, উপরে একটা শূন্য দিলাম, আর নিচে এই সংখ্যাটা নামলো। এবার 3 এখন নামতে হবে, 3 7 21, কমপ্লিট। এরকম ভাবে শিখতে হবে। তারপরে যেমন ধরো আমি আরেকটা অঙ্ক করছি, যেমন ধরো 4 48 51, 3 দিয়ে করব। কি করতে হবে প্রথমে, 3 1 3, 1 18, 3 6 কত হবে 18 হবে, বুঝতে পারছো তো? 1 8 18 মিলে গেল। এবার 5 নামলো একটা এখানটায়, 3 1 3, এখানটায় 2 3 আছে কয় 5, 2 5, 1 নামলো, 3 7 21, বুঝতে পারছো তো? এরকমভাবে কিন্তু তোমাকে করতে হবে। তারপরে যেমন হচ্ছে আমি এখানটায় চারটে সংখ্যা আর একটা দেখি, যেমন আমি এখানটায় দিলাম 27 54, 3 দিয়ে ভাগ করব, 3 9 27 মিলে গেল, 5 নামলো, 3 1 3, 3 আছে কয় 5, 2 5, 4টা নামলো, 3 8 কত 24, কমপ্লিট। ঠিক এবারে আমি যদি আরেকটা সংখ্যা দিব, এখানে 5টা সংখ্যার করবো। যেমন ধরো এখানটার কটি সংখ্যার, আমরা 5টি সংখ্যার করব। যেমন ধরো এখানটায় আমি 2 21 27 3 কয় দিয়ে করবো, 3 দিয়ে, 3 7 21, নেমে গেল 2, ভাগ যাবে না, উপরে একটা কি করব শূন্য দেব, নিচে কত নামাবো 7টা নামাবো, 3 9 কত 27, মিলে গেল। এবার 3টা নামাবো, ভাগ যাবে, 3 1 3। এখানটা কি বলতে পারলাম, যে কোনো সংখ্যা যখনই 3-এর থেকে ছোট হবে, যদি ভাগ না যায় তো আমাকে উপরে একটা শূন্য বসাতে হবে, তারপরের সংখ্যাটা তবে কিন্তু নামাতে হবে, তাছাড়া কিন্তু নামাতে পারবো না। এটা না বুঝতে পারছি, আর একটা ভিডিও করছি, মানে আর একটা অঙ্ক করছি, সেটা দেখে নাও। তারপরে যেমন হচ্ছে, যেমন ঠিক ওই রকমই একই রকমের অঙ্ক আমি আর একটা নিচ্ছি, যেমন 48 45 6, এটা দেখো আমি করছি, দেখো 3 1 3, 1 3 আছে কয় 4 1 4, 8 নামলো, তারপরে কত হবে 3 6 18, 4 নামলো, তারপরে 3 1 3, 3 আছে কয় 4 1 4, 6 নামলো, না 5 নামলো, 3 5 15, তারপরে 6 নামলো, 3 2 6, কমপ্লিট। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু কমপ্লিট করতে তোমরা কিন্তু পারবে না। অন্যরকম পদ্ধতি আছে, তোমরা বলি যারা মনে করো যে এরকম করে ভাগ করে না, এরকম করে ভাগ করো, ওই ভাগটা একটা নিয়মটা ভুল আছে, মানে একটু উল্টো পাল্টা, কিন্তু এরকম করে করলে বেশি ভালো হবে। তোমরা উঁচু ক্লাসে উঠবে, তখনই তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে তোমাদেরকে দেখালাম কসেরা, এটা হলো ছসেরা। তাহলে এরপর আমি আর একটা দেখাচ্ছি, যেমন ধরো এখানটায় 51 54 57, ছসেরা।
কত হবে প্রথমে 3 দিয়ে করবো 1 3 একে 3 3 আছে কয় 5 2 5 1 3 7 21 21 5 নামলো 3 একে 3 3 একে 3 2 4 24 3 8 24 তো 5 3 একে 3 কত হবে 2 27 3 9 27। বুঝতে পারছো তো কীরকমভাবে অঙ্কটা হচ্ছে? এত স্পিডে তুমি করতে পারবে। তুমি যতগুলো অঙ্ক করিয়েছি সব অঙ্ক যদি নির্দিষ্টভাবে করো তুমি এরকমভাবে তুমি করতে পারবে, আদার্স কিছু নয় একটা। ঠিক আছে কীরকম? এবার যখন আমি শূন্য দিয়ে করব 30 30 হলো একটা 33 66 3 দিয়ে 3 একে 3 3 হলো শূন্য কি বলেছি যখনই শূন্য মিলে যাবে যখনই উপরে একটা শূন্য বসে দেবে এখানে একটা শূন্য বসে দেবে, আর কোনো কিছু করার নেই। এখানে 3 নামাবে 1 3 একে 3 আবার 3 নামাবে 1 3 একে 3 6 নামালে 3 দুগুণে 6 তারপরে আবার 6 3 দুগুণে 6 কমপ্লিট। একই রকমভাবে এরকমভাবে কিন্তু হবে। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে যে আমি 600 করে দিলাম 700 এর থেকে বেশি অঙ্ক আর হয় না, তোমরা এর থেকে যদি হয় তো তুমি চেষ্টা করলে কিন্তু করতে পারবে। এবার যে সংখ্যাগুলো এবার মিলবে না সেগুলো কিছু করি, যেমন ধরো বাকি থাকবে সেগুলো 3 9 6 4 2 7। দেখো 3 একে 3 9 3 তিরিক্ষা 9 6 3 দুগুণে 6 4 3 একে 3 1 2 21 কত হলো 12 3 4 12 12 7 নামলো 3 দুগুণে 6 এখানটায় 1 বাকি থাকলো। বুঝতে পারলে তো? 1 কি থাকলো বাকি থাকলো। তারপরে যেমন দেখাচ্ছে আর দুটো বাকি নিচ্ছি, যেমন এখানে 6 9 8 7 6 5 এটা দেখো 3 দুগুণে 6 9 3 তিরিক্ষা 9 8 3 দুগুণে 6 6 6 8 2 8 27 3 9 27 6 নামলো 3 দুগুণে 6 কত নামলো 5 3 একে 3 2 বাকি থাকলো 2 কি থাকলো বাকি থাকলো। তাহলে এরকমভাবে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক যত স্পিডে পারবো যে কোনো সংখ্যা তুমি চোখ বুঝে যে কোনো সংখ্যা লিখতে তুমি সব সংখ্যাতেই তুমি অঙ্ক করতে পারবে। তুমি যে আগের ভিডিওগুলো যে করেছো আগের নিয়মগুলো তুমি যদি ফলো করেছো, নিয়ম ফলো না করলে কিন্তু কোনো কিছু হবে না। 2 থেকে 3 থেকে 100 অবধি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যা শিখিয়েছি ওর মধ্যেই কিন্তু যোগ বিয়োগ মানে এই ভাগ কিন্তু হবে, তাছাড়া কিন্তু আদার্স কোনো সংখ্যা তোমাকে যত বড়ই ভাগ দেখ না কেন তুমি যদি ওই অঙ্কগুলো তুমি যদি করে নাও তো সব ভাগ করতে পারবে। যেমন এখানটায় আমি করছি, যেমন ধরো 4 6 ইংরেজিতে হয়ে যাচ্ছে 4 6 8 7 9 6। যেমন দেখো 3 দিয়ে করবো 3 2 3 একে 3 হবে, এটা 3 একে 3 1 6 16 3 5 15 1 18 3 6 18 7 3 2 6 1 9 19 3 6 18 1 16 3 5 15 1 বাকি থাকলো। এত স্পিড আমি করলাম, কিছু সেকেন্ড টাইম লাগছে। যেমন তখন আরেকটা অঙ্ক করছি, যেমন ধরো এখানটায় আমি 7 9 6 5 4 3 6 3 দিই 3 দুগুণে 6 1 9 19 3 6 18 1 6 16 3 5 15 1 4 14 1 5 15 1 5 15 3 5 15 4 না হলো 1 3 1 2 12 3 4 12 6 3 দুগুণে 6 কমপ্লিট। পারছো তো? এরকমভাবে কিন্তু অঙ্ক হবে, সে জোড় সংখ্যা হোক বিজোড় সংখ্যা হোক, হয় মিলবে কিংবা মিলবে না, এরকমভাবেই হবে। কোনো সংখ্যা একটু কম হবে কোনো সংখ্যা বেশি হবে। তোমাদের জন্য কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো, সেই অঙ্ক যদি কমপ্লিট হয় এরপরে আমরা নেক্সট পরে যাবো আমরা 5 দিয়ে কীভাবে আমরা ভাগ করব। তো আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা রীতিমতোভাবে প্র্যাকটিস করো, বা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো তোমরা যদি বুঝতে না পারো তো প্লেলিস্টে গিয়ে তুমি অ্যাভেলেবেল আছে ভিডিও, সেগুলো দেখতে পারো। যেমন তোমাকে দিচ্ছি আমি 3 3 6 4 7 9 6 6 8 4 3 সব 3 দিই তারপরে যেমন হচ্ছে 9 6 8 4 3 দিয়ে কিছু মিলবে কিছু মিলবে না। 9 9 6 3 9 3 7 3 9 3 3 9 9 8 3 দিয়ে 3 6 8 3 1 3 3 দিয়ে
তারপরে যেমন হচ্ছে 7 9 6 3 দিয়ে, 9 9 3 দিয়ে, 7 9 9 8 3 দিয়ে, 3 6 9 6 3 দিয়ে। এত কটা অঙ্ক তোমাকে কিন্তু আমি দিলাম, তুমি কিন্তু প্র্যাকটিস করো। 2 সেরা 3 সেরা কোনো এরকম অঙ্ক করা কোনো ব্যাপারই নাই। তাহলে এরপরে নেক্সট আমরা পরের ক্লাসে দেখা হচ্ছে যে 5 দিয়ে ভাগ আমরা কী করে করব। যে 2 3 5 যদি ভাগ করতে শিখে যাও, সমস্ত ভাগ শিখে যাবে, সমস্ত কাটাকাটি শিখে যাবে, সমস্ত যত অঙ্ক আছে তুমি কাটাকাটিতে আর কোনো আটকিবে না, লসাগু গসাগুতে কোনো কিছুতে আটকিবে না। এরপরে নেক্সট দায়িত্ব আমার, বুঝতে পারলাম তো? জয় হিন্দ।